নতুন চ্যানেলে ভিউজের প্রবলেম এটা সবাই ফেস করে, ঠিক আছে। তো আমি আজকে বলবো যে কীভাবে তোমরা সেটা সলিউশন করবে, ঠিক আছে। নতুন চ্যানেলে তো সবারই ভিউজের প্রবলেম হয়, 2টা 4টা 5টা ভিউ হয়, ঠিক আছে। তো সেই ভিডিওগুলোকে ভাইরাল কীভাবে করবে বা তোমাদের ভিউজটাকে ইনক্রিজ কীভাবে করবে, আজকে আমি তোমাদেরকে সেটাই বলবো, ঠিক আছে। তার জন্য আমি জাস্ট এখান থেকে ইউটিউব স্টুডিওতে আসছি, ঠিক আছে। ইউটিউব স্টুডিওতে আসার পর এখান থেকে আমাদেরকে কিছু ট্রিক ইউজ করতে হবে, আর সেই ট্রিকগুলো কিন্তু এখানে ইউটিউবের অপশানের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাবো, ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু পেয়ে যাবো সেই ট্রিকগুলো বা সেই অপশানগুলো, যেখান থেকে কিন্তু ট্রিকগুলো লাগিয়ে আমরা করতে পারবো। তার জন্যে আমি এখান থেকে কন্টেন্টে আসবো, ঠিক আছে। কন্টেন্টে আসার পরে দেখতে পাচ্ছি এই কন্টেন্টগুলো আমার এখানে করা আছে, ঠিক আছে। কন্টেন্ট আসা আমি এখান থেকে ভিউজে যাচ্ছি, ঠিক আছে। ভিউজে মানে এখানে যেই কন্টেন্টের ওপর যেই সবথেকে বেশি ভিউজ হয়েছে সেই অনুযায়ী আমার এখানে ভিডিওগুলো এখানে আসবে, ঠিক আছে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ আমার একটা ভিডিওতে 1982 ভিউজ, মানে 2000-এর মতো, ঠিক আছে। তো এখানে আমি টপিকটা কি নিচে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ঠিক আছে। আমি এখান থেকে যখন এডিটে যাচ্ছি, এখানে তো দেখতে হবে আমি এখানে আছে টাইটেল দেওয়া আছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ঠিক আছে। ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন 2024, ইউটিউব চ্যানেল ক্যাসে বানায়, ঠিক আছে। তাহলে আমি এখানে আমাকে বুঝতে হবে, তোমাদেরকে প্রথমে আগে দেখতে হবে যে তোমাদের কোন টপিকের উপরে ভিডিওতে বেশি ভিউ আসছে, বা কোন টপিকের উপর ভিডিও বানালে তোমার বেশি ভিউ আসছে বা তোমার বেশি রিচ আসছে। তোমাকে কিন্তু সেই টপিকের ওপরেই বেশি বেশি করে ভিডিও বানাতে হবে, ঠিক আছে। যেই টপিকের ওপর তোমার বেশি বেশি ভিউজ আসছে সেই টপিকের ওপরেই আমাকে ভিডিও বানাতে হবে, ঠিক আছে। লাইক এটা যখন হাউ টু ক্রিয়েট, আমি একদম সব থেকে নিচে আসবো, এখানে আমি দেখতে পাবো একটা ভিউজ আছে, ঠিক আছে। এটা 2024 ভাইরাল শর্টস, ঠিক আছে। হাউ টু ইউটিউবে ভাইরাল শর্টস কীভাবে করব, ঠিক আছে। এটা আমি দেখতে পাবো এখানে একদম খুবই কম, ঠিক আছে, একদম খুবই কম ভিউজ আছে, ঠিক আছে। তো আমাদেরকে আগে এটা সিলেক্ট করতে হবে যে আমাদের কোন টপিকের ওপর ভিডিও আছে। তুমি সেই টপিকের ওপর ভিডিও বানাতেই থাকো কোনো না কোনো একটা অন্য কোনো অপশান নিয়ে, কিন্তু টপিক তোমার সেম থাকবে, কিন্তু তুমি অন্য অপশানের উপরে তুমি কিন্তু ভিডিওটা বানাতে পারো, ঠিক আছে। ওটা একটা, এটা হয়ে গেল ফার্স্ট ট্রিক। মানে তোমার চ্যানেলের ওপর যেটার ওপর ভিডিও সবথেকে বেশি ভিউজ থাকবে, তুমি কিন্তু সেই টপিকের ওপরই তোমাকে কিন্তু ভিডিও আরও বানিয়ে যেতে হবে, যাতে তোমার রিচ কিন্তু আসে আরও বেশি করে। আর এই ফর্মুলাটা আমি ইউজ করে আপাতত, আমারও এটা নতুনই চ্যানেল, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার মোটামুটি 2000-এর মতো ভিউজ চলে এসেছে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ট্রিক। সেকেন্ড ট্রিক হচ্ছে, ফার্স্ট ট্রিকটা তোমরা ইউজ করলে কিন্তু অটোমেটিকই কাজ হয়ে যাবে, ঠিক আছে। তারপর সেকেন্ড ট্রিকটা হচ্ছে এখান থেকে যখন আমরা লাইক আমি এখান থেকে এডিটের অপশানে আসছি, ঠিক আছে। এডিটের অপশানে আসার পর যখন আমি একটু স্ক্রল করে নিচে আসবো, এখানে একটা অপশান থাকে সেটা হচ্ছে শো মোর, ঠিক আছে। এখানে একটু যখন নিচে আসার পর এখানে কিন্তু আমরা দেখতে পাবো সেটা একটা অপশান আছে, সেটা হচ্ছে শো মোর। আমি যখন শো মোরে ক্লিক করব, এখানে কিন্তু অনেক কিছু অপশান দেওয়া আছে, যেমন এখানে টিক মার্ক দেওয়ার জন্য এখানে পেড প্রমোশন, মানে এখানে বলা আছে মাই ভিডিও কন্টেন্টস পেড প্রমোশন লাইক এ প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পন্সরশিপ অর এন্ডোর্সমেন্ট, ঠিক আছে। তো আমার ভিডিওটা কোনো স্পন্সরশিপের নয়, আমি জাস্ট এমনি তোমাদেরকে হেল্প করার জন্য ভিডিও বানাই, ঠিক আছে। তো এটা কোনো স্পন্সরশিপের জন্য নয়, তো আমার এটা টিক চিহ্ন করা নেই, ঠিক আছে। এটা অটোমেটিক চ্যাপ্টার্স, মানে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মুভমেন্টস, মানে ভিডিও যে চ্যাপ্টার লাগানো হয় আমি কি হচ্ছে অ্যালাউ করে রাখবে, মানে চ্যাপ্টার লাগানোর জন্য। তো আমার একটা টিক চিহ্ন করা আছে, মানে আমি করতে চাই। এই যে ফিচার্ড প্লেসেস, ঠিক আছে, এটা টিক চিহ্ন করা আছে। তারপর অটোমেটিক কনসেপ্টে এখানে করা আছে। তারপর এখানে রিলেটেড ট্যাগস লাগানো আছে, তোমাকে ট্যাগসের নিয়ে ভিডিও বানিয়েছি আর তোমাদের ট্যাগস নিয়ে অনেক কিছু বলেছি আগেও, ঠিক আছে। তারপর এখানে দেখতে পেয়ে যাবো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশান, এখানে তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজ করতে পারো। এখানে ভিডিও সার্টিফিকেশান মানে তোমার ভিডিও যদি কোনো কিছু সার্টিফিকেট থাকে তখন, নাহলে তুমি নান করে দেবে এখান থেকে, ঠিক আছে। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ তুমি যদি এখান থেকে সিলেক্ট করতে চাও করতে পারো, নাহলে না করলেও কোনো প্রবলেম নেই। আমি এখান থেকে টাইটেল বা ডেসক্রিপশানের ল্যাঙ্গুয়েজ কোনো সিলেক্ট করে দিইনি আজ পর্যন্ত, ঠিক আছে। এখানে রেকর্ডিং ডেট আছে, ঠিক আছে। তারপরে এখানে লাইসেন্সের এখানে আমরা দেখতে পাবো কিন্তু লাইসেন্স, আমি সবসময় বলেছি যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স টাইপ করতে, কারণ তুমি নিচেরটা যদি করো ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, তখন কিন্তু তোমার ভিডিও যে কেউ ইউজ করতে পারবে, বা তুমি কিন্তু তোমার ভিডিও থেকে পয়সা ইনকাম করতে পারবে না তখন তুমি, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যালাউ ব্র্যান্ডিং, ঠিক আছে, এটা আমার অন করা আছে। সেকেন্ড হচ্ছে, এটা কিন্তু আমার অনই করা আছে, সেটা হচ্ছে পাবলিশ টু সাবস্ক্রিপশান ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স, ঠিক আছে। তুমি যখন ভিডিওটাকে আনলিস্টেড করে রাখবে তখনই কিন্তু তোমার লাইসেন্সের নিচে এই যে অপশানটা আছে অ্যালাউ ব্র্যান্ডিং, ঠিক আছে, এমবিডিং, এটার নিচে কিন্তু পেয়ে যাবে পাবলিশ টু সাবস্ক্রিপশান ফিডস অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স। এখানে তোমাকে কিন্তু এটাকে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। টিক চিহ্নতে ক্লিক করার পরে তুমি এখান থেকে যখন সেভে ক্লিক করবে
তখন কিন্তু তোমার ভিডিওটা, তার মানে এটার মানে তুমি বোঝাতে যাচ্ছ যে তুমি যখন ভিডিওটা পাবলিশ করবে, যারা তোমার সাবস্ক্রাইব করে রেখেছে তাদের ফিডে তো যাবেই, তাছাড়াও তাদেরকে নোটিফাই করা হবে বা তাদের কাছে নোটিফিকেশান যাবে তোমার ভিডিওটা যাওয়ার পরে। আশা করি আমি যেটা বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো। আর এত ইজিলি কিন্তু আমরা আমাদের ভিউজ অনেক ইনক্রিজ করতে পারি এই ফর্মুলাগুলো ইউজ করে। ঠিক আছে, থ্যাংক ইউ।